যে কোনো বাঁকা টেরা ডকুমেন্ট ফটোশপে কিভাবে সোজা করবেন আর সোজা করে কিভাবে প্রিন্ট করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আপনি আপনার ফটোশপে ফটোটাকে ওপেন করে নেবেন। যে ফটোটা টেরা অথবা বাঁকা আছে ওই ফটোটা ওপেন করার পরে প্রথমে এটা ম্যাক্সিমাইজ করে নেবেন। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে ফটোটাকে আপনি ক্রপ করে নেবেন। ঠিক আছে, কিভাবে ক্রপ করবেন? প্রথমত টুলবারে আসবেন, টুলবারে এসে ক্রপ টুল আছে, ক্রপ টুলে সিলেক্ট করবেন। তারপরে উইথ এবং হাইটে ফাঁকা রাখবেন, কোনো সাইজ দিতে হবে না। ঠিক আছে, আপনি আন্দাজ করে ফটোটাকে এইভাবে ক্রপ করে নেবেন। ফটোটার যতটুকু অংশ আছে মানে কার্ডটা যতটুকু আছে ততটুকু আপনি ক্রপ করে নেবেন। একটু ধার দিয়ে এইভাবে আপনি লম্বা করে ক্রপ করে নেবেন। আপনি আন্দাজ করে নেবেন একটা প্যান কার্ড একটা আধার কার্ড কতটা বড় হতে পারে, সেই অনুযায়ী আপনি এটা ক্রপ করবেন। ঠিক আছে, দেখুন আমি যতটুকু ক্রপ করছি এইভাবে আপনি ক্রপ করবেন। ক্রপ করার পরে যে কাজটা আপনি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নতে একটা আইকন দেওয়া আছে, টিক চিহ্ন আইকনটা একবার ক্লিক করবেন। তাহলে কি হলো, প্রথমে ক্রপ টুলে সিলেক্ট করে এরকমভাবে প্যান কার্ড অথবা আধার কার্ড অথবা ভোটার কার্ডকে এরকমভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে উপরের দিকে দেখবেন টিক চিহ্নতের আইকন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল-A প্রেস করবেন। ঠিক আছে, এই যে প্যান কার্ডটা আমি ওপেন করেছি, প্যান কার্ডটা দেখুন অনেকটা বাঁকা হয়ে আছে। প্যান কার্ডটা যে সোজাসুজি আছে তা নয়, অনেকটা পিছনের দিকে হেলে আছে, দেখতে খারাপ লাগছে, বাঁকা হয়ে গেছে। আর এরকম ডকুমেন্টস বেশিরভাগ আছে হোয়াটসঅ্যাপে যদি কেউ পাঠায়, দেখবেন অনেকজন ফোন থেকে এমনভাবে ডকুমেন্টের ফটো তুলে টেরা বাঁকা এদিক ওদিক হয়, এটা স্বাভাবিক হতে পারে। তো যখন আপনি ফটোশপ থেকে সেটা ওপেন করেন, অনেকজন আছে সেইভাবে প্রিন্ট করে দেয়, দেখতে খারাপ লাগে। তো ভিডিওটা দেখুন, আপনি সোজা করে কিভাবে প্রিন্ট করবেন শিখতে পারবেন। তো দেখুন, তো এরকমভাবে ক্রপ করার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল-A প্রেস করে দেবেন। কন্ট্রোল-A প্রেস করার পরে দেখবেন যতটুকু আপনি ক্রপ করেছিলেন পুরো সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি ওই মুহূর্তেই কন্ট্রোল-T প্রেস করে দেবেন। কন্ট্রোল-A প্রেস করার পরে কন্ট্রোল-T প্রেস করবেন। তাহলে দেখবেন এই ফটকের চার কোণাতে চার সাইডে দেখুন ছোট্ট ছোট্ট একটা গোল গোল আইকন হয়ে গেছে। এগুলো ছোট ছোট দ্বীপ দ্বীপ করছে, আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমি জুম করে দিই, নইলে আপনি বুঝতে পারবেন না। দেখুন এবার তো বুঝতে পারছেন, এখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা, তারপরে এখানে একটা ফোঁটা। তো আপনি কি করবেন, এই ফটকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে মাউসের রাইট বাটনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন লিখে আছে ডিস্টোর্ট। তো আপনি কি করবেন, ডিস্টোর্ট অপশানটাই একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি দেখবেন কোন দিকে ফটোটা টানলে সোজা হবে, সেটা আপনি নিজে নিজেই পারবেন। দেখুন এই কোণাটা যদি আমি এই কোণাতে নিয়ে যাই তাহলে ফটোটা সোজা হবে। তো এই কোণাটা যদি এই কোণাতে মেকআপ করতে চাই, তাহলে আমাকে এই কোণার সোজাসুজি যে পয়েন্টটা দেওয়া আছে পয়েন্টটার উপরে ক্লিক করে এরকমভাবে সোজা টানতে হবে। দেখুন টানছি, তো দেখুন মেকআপ হয়ে যাচ্ছে, মানে এক কোণা হলো। আবার আপনি এই কোণাটা ধরে উপরের দিকে টানবেন। কিভাবে, এই কোণার উপরে মাউস পয়েন্টারটা রেখে মাউসের বাঁ দিকের সুইচে ক্লিক করে এরকমভাবে যদি এই কোণার দিকে ঠেলেন, দেখুন সোজা হচ্ছে, তাই না? বাঁকা থেকে একটু সোজা হলো, তাহলে উপরকার অংশ কিছুটা সোজা হলো। এবার আপনাকে নিচেটা সোজা করতে হবে। তো দেখুন এই যে গ্যাপ আছে, অনেকটা গ্যাপ আছে, তো আপনি গ্যাপটাকে পূরণ করে নেবেন। তার জন্য দেখুন এই গ্যাপের সোজাসুজি এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। নিয়ে এসে মাউসের বাঁ দিকের সুইচে ক্লিক করে ধরে নিচের দিকে টানবেন, সোজা হবে। বুঝতে পারলেন? দেখুন ফটোটা অনেকটা সোজা হয়ে গেছে। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, কিছু গ্যাপ রয়ে গেছে, এটাকেও সোজা করার জন্য এই পয়েন্টটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে এরকমভাবে উপরের দিকে ঠেলবেন, পুরো মেকআপ করে নেবেন। এবার আপনার যখন পুরো পারফেক্ট মনে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নটার একটা আইকন আছে, ক্লিক করে দেবেন। তাহলে দেখুন ফটোটা এবার দেখুন সোজা হয়ে গেছে, তাই না? একটা কার্ড যেমন হয় তেমনটা সোজা হয়ে গেছে। এবার আপনি এখানে বলবেন ফটোটা তো লম্বা হয়ে গেছে, এটাকে তো এদিক বাঁদিক ডান দিক করতে হবে। তো এটা কিভাবে করবেন, দেখুন প্রথমত এটাকে যদি আপনি সোজা করতে চান, এই সোজাসুজি করতে চান, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ইমেজ বলে একটা অপশান দেওয়া আছে, ইমেজ অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখবেন রোটেট ক্যানভাস বলে একটা অপশান। এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে ডান দিকে কিছু অপশান শো করবে, সোজাসুজি করে এইভাবে নিয়ে আসবেন মাউসটা। ঠিক আছে, নিয়ে আসার পরে দেখুন 90 CW এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন ফটোটা আপনার সোজা হয়ে যাবে। ঠিক আছে, আপনি বুঝতে পারলেন, দেখুন বাঁকা থেকে কতটা সোজা হয়ে গেল। এবার আপনি এই ফটোটার কাজ করতে পারেন। যদি ফটোটা ঘোলা ঘোলা মনে হয়, ফটোটাকে ক্লিয়ার করবেন। তো ক্লিয়ার করার জন্য প্রথমে ফটোটাকে আপনি ব্রাইটনেস বাড়িয়ে দেবেন, যার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল-M প্রেস করবেন। কন্ট্রোল-M প্রেস করার পরে এরকম একটা কার্ভার বক্স চলে আসবে। এখান থেকে আপনি দাগের মিডল পয়েন্টারটা মাউস পয়েন্টারটা নিয়ে এসে মাউসের বাঁ দিকের সুইচে ক্লিক করে উপরের দিকে ঠেললে দেখুন ব্রাইটনেস অথবা একটু লাইটনেসটা বাড়ছে। তো এখান থেকে যতটুকু আপনার প্রয়োজন হবে করে এখান থেকে ওকে করে দেবেন। ঠিক আছে, তারপরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল-Shift-L প্রেস করে দেখবেন ফটোটা কেমন লাগছে। যদি ঠিকঠাক থাকে তাহলে ছেড়ে দেবেন।
এবার যদি আপনার মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে কাস্টমারকে প্রিন্ট করে দেবেন। আমি এই ফটোটা আর বেশি কিছু করছি না, আমার প্রসেস ছিল কিভাবে বাঁকা থেকে সোজা করা হয়। তো এইভাবে এবার আপনি প্রিন্ট করে দিতে পারেন। প্রিন্ট কিভাবে করবেন? প্রিন্ট করার জন্য আপনাকে একটা পেজ নিতে হবে, সেই পেজে এই ফটোটাকে নিয়ে যেতে হবে। তো কিভাবে? কিবোর্ড থেকে আপনি Ctrl+N প্রেস করতে পারেন, অথবা উপরের দিকে লক্ষ্য রাখুন ফাইল আছে, ফাইলে ক্লিক করবেন, তারপরে প্রথমকার অপশান নিউ অপশানে ক্লিক করবেন। এবার আপনি এইভাবে একটা পেজের বক্স পেয়ে যাবেন। যে পেজে আপনি প্রিন্ট করবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে A4 পেজ নিলাম, তারপরে ডান দিকে উপরে ওকে লেখা আছে, ওকে ক্লিক করে দিলাম, পেজটাকে ডান দিকে নিয়ে আসলাম, তারপরে মুভ টুলে সিলেক্ট করলাম, ফটোকের উপর একবার ক্লিক করলাম, দিয়ে ফটোটাকে ড্র্যাগ করে এইভাবে নিয়ে আসলাম। দেখুন ফটোটা এখানে চলে আসলো। এবার আমি পেজটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার আপনি যদি মনে করেন এই ফটোটাকে একটু বড় করবেন, অনেকটা তো ছোট ছোট লাগছে তাই না? দেখুন A4 পেজ আর আপনার প্যান কার্ডটা কতটুকু, ছোট তো লাগবেই। তো আপনি যদি এটাকে ভালোভাবে মেকআপ করাতে চান তাহলে Ctrl+T প্রেস করবেন ফটোকের উপরে, দিয়ে শিফট প্রেস করে রেখে এরকমভাবে টানবেন, ঠিক আছে? দেখুন বড় হচ্ছে। আপনি সোজাসুজি করে সেট করে নেবেন। যদি আপনার দুই সাইডই হয়, দুই সাইডে এইভাবে করবেন। আমার যেহেতু এটা এক সাইড, শুধু ফ্রন্ট সাইডটা আছে, ব্যাক সাইডটা আমি দেখাইনি, ঠিক আছে? তো ব্যাক সাইডের প্রসেসও সেম প্রসেস, যার জন্য আমি একটা সাইড দিয়েই দেখালাম আপনাকে। তো প্যান কার্ডের যে ব্যাক সাইড হয় সেটাকেও আপনি ওইভাবে সোজা করতে পারবেন যেভাবে আমি সোজা করে দেখালাম। তো আমি এখন এটাকে ডবল করে দেখাচ্ছি, ঠিক আছে? Ctrl+Alt+Shift প্রেস করে এদিকে রাখলাম, ঠিক আছে? ধরে নিন এইটা ফ্রন্ট পেজ আর এইটা ব্যাক পেজ। তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে লেয়ার 1-এ সিলেক্ট করে এখান থেকে এডিটে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন, মানে ফটোটার একটু স্ট্রোক হবে, দেখুন এটা দিয়ে দিলে ফটোটাকে স্ট্রোক হয়ে গেল, তাই না? আপনি সেটা ভালোভাবে বুঝতে পারছেন। এবার আপনি এখান থেকে সোজাসুজি কাস্টমারকে প্রিন্ট করে দিতে পারেন A4 পেজে। কীভাবে? Ctrl+P প্রেস করবেন, দিয়ে এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করবেন, এখানে প্রসেটে ক্লিক করবেন, তারপরে প্রপার্টিসে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে পেপারের সাইজ দিবেন A4 সাইজ, তারপরে এই পেপার টাইপে প্লেন পেপারই রাখবেন, স্ট্যান্ডার্ড রাখবেন। তারপর যদি আপনি কালারে করতে চান তাহলে কালার, যদি আপনি সাদা কালো করতে চান তাহলে সাদা কালোর জন্য এই গ্রে সাইকেল বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন, তারপরে ওকে করে দিয়ে তারপরে আপনি পেপারটা প্রবেশ করাবেন আপনার প্রিন্টারে। প্রবেশ করানোর পর এখান থেকে ওকে করে দিলে দেখবেন সঙ্গে সঙ্গে পেপারটা বেরিয়ে গেছে বা এই কার্ডটা বেরিয়ে যাবে। ভিডিওটা দেখার পরে যদি আপনি একটু হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তীতে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন।